নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে, আমি আর তোমাদের দাদা ভাই। আজ আমার বোনঝির জন্মদিন, কিন্তু আমার জামাইবাবু তো বাড়িতে নেই, বাইরে থাকে। তো আজকে আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি বাজার। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমরা বাজারে যাচ্ছি, দেখি যতটা পারি তোমাদেরকে দেখাবো, চলো। আর এই দেখো আমরা বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাজার, এখানে কত সবজি। এই দেখো টমেটো, বেগুন, মূলো, কত রকমের। তোমাদের দাদাভাই বাজার করছে, পুরো বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে আমরা এসেছি ফুলের দোকানে, ফুল নিচ্ছি, মালা, গুনছি, ফুল এইসব নিচ্ছি। নিয়ে এরপর আমরা বাড়িতে চলে এসেছি প্রায় অনেকক্ষণ। আমার সব আনাজ কাটা হয়ে গিয়েছিল। তো আজকে একটু খুব ব্যস্ত, ওই জন্য সব ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, যতটা পাচ্ছি দেখাচ্ছি। আর এই দেখো বেগুন, আলু কেটেছি, আর ওইদিকে পোস্ত হচ্ছে, শাক ভাজা হয়ে গিয়েছিল, তো ভাতও হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আমার বোনঝি কী করছে। এই যে এটা হচ্ছে আমার বোনঝি, দেখতে পাচ্ছ, এরই আজকে জন্মদিন। ওর জন্মদিন ঠিকই, আর তোমরা হয়তো থাম্বনেলে দেখতে পাবে যে আমি কি টাইটেল দিয়েছি। তো ওর জন্মদিন আজ, কিন্তু অমাবস্যা। তো আমি কিন্তু আজ খেতে পাইনি, আজকে আমাকে লুচি খেয়ে থাকতে হয়েছে। তো আর এই দেখো তোমাদের দাদাভাই মাংসর মশলাটা কষে নিচ্ছে, আর এই যে কাঁচা মাংস। আর এদিকে আমার ছেলে দেখো খেলছে, ওই আমার মা এসে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদেরকে দেখাবো, চলো কী কী রান্না হয়েছে। এগুলো কিন্তু নিরামিষ, এগুলো আমি খেয়েছি, কিন্তু মাংসটা আরে খাইনি। এই দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, আর এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে পায়েস আর মিষ্টি, দেখতে পাচ্ছ, পায়েস আর মিষ্টি। তো যেহেতু আমি অমাবস্যা করি, আমি কিছু খেতে পাইনি। আর এই দেখো আমাদের কৃষ্ণ, বলরাম, আর এইদিকে আমার দিদির মাংস ঝোল হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। আর এখানে সমস্ত কিছু রেডি করে আমার বোনজিকে এই যে খেতে বসিয়েছে। এই দেখো একদম গুছিয়ে, আমার দিদি গুছিয়ে একদম খেতে বসিয়েছে। তো প্রথমে ওর আমার বোনজির একটা বড় ঠাম্মি রয়েছে, সে প্রথমে খাওয়াবে, কারণ ওনাকে ওদের বাড়ির বড়। তো সেই ঠাম্মি এখন খাওয়াবে। যে এটা হচ্ছে আমার বোনজির বড় ঠাম্মি, তো উনি এখন খাওয়াবেন, খাইয়ে আশীর্বাদ করবে। তারপর পরপর সবাই খাইয়েছে, খাইয়ে আশীর্বাদ করেছে। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে, তাই সব পুরো ভিডিও দিতে পারিনি, যতটা পেরেছি ততটা দিচ্ছি। তো এরপর আমার বোনজি খাওয়া স্টার্ট করবে, কিন্তু ও সবাইকে ডেকে নিচ্ছে, আমার ছেলেকে, আর ওই যে ওর একটা দিদি, এই যে দিদিটা, তাকে ডেকে নিল, পাশে বসিয়ে নিচ্ছে, নিয়ে এরপরও খাবে। আর আমার বোনজির খাওয়া গেছে, এবার তোমাদের দাদাভাই, আমার মা, ওরা খেতে বসেছে। এই দেখো তোমাদের দাদাভাই কেমন ঠ্যাংচি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমার খেতে নেই বলে আমাকে এরকম করে দেখাচ্ছে, দেখি দেখি খাচ্ছে। তো খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে, আমার দিদি সব বাসন কুসন ধুয়ে নিচ্ছে, সব ধোয়া হয়ে গিয়েছে ওর। আর এইদিকে এরা সবাই ঘুমাচ্ছে। তো দেখলাম মেঘটা ধরেছিল, আর আমার দিদি এই দেখো দই নিচ্ছে খাবে বলে। তো মেঘটা ধরেছে, আর এই অল্প বৃষ্টি আরম্ভ হয়েছে, অল্প অল্প বৃষ্টি আরম্ভ হয়েছে। মেঘটা ভালোই ধরেছে, বৃষ্টি কিন্তু হবেই মনে হচ্ছে। তো তারপরেই দেখলাম খানিকক্ষণ বাদে একদম ঝাঁপিয়ে বৃষ্টি চলে এসেছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না কি জানি না। তো বিশালই বৃষ্টিটা হলো,
বিকালের দিকে। তারপরে সমস্ত কিছু হয়ে যাবার পরে আমার মা এই যে ময়দা মাখতে বসেছে। এই ময়দাটি হচ্ছে আমার জন্য হচ্ছে, কারণ আমি আজকে লুচি খাবো, তো সেই জন্য আমার ময়দা মাখা হচ্ছে। সারাদিনের পর প্রায় 5টা বাজে। তারপর সমস্ত ব্যস্ততা কাটার পরে লুচি লুচি ভাজতে বসেছি। এই যে লুচি ভাজা হবে, তারপরে আমি খাবো। একবার খেয়েছিলাম, অল্প মুড়ি খেয়েছিলাম, তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে অল্প মুড়ি খেয়েছিলাম। আর এই যে আমার মায়ের প্রায় বেলা হয়ে গিয়েছে, আর এই গোটা কত বেলতে রয়েছে। তারপরে আমি ভেজে নেব, সমস্তটা ভেজে নিয়ে এই দেখো আমারও দেখতে পেয়েছো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো হয়ে যাবার পরে আমি খেতে বসেছি। আর আমি খেতে বসেছি, আমার পাতে হামলে পড়েছে দুজন, আমার ছেলে আর আমার বোনঝি হামলে পড়েছে একদম। আমার বোনঝি তো আবার পাত থেকে নিয়ে নিয়ে খায়নি, ওর তো আবার আঁচলে রেখে ওকে খেতে হচ্ছে, সঞ্চয় করছে, ওর আঁচলে কোলে সঞ্চয় করছে। আরেকবার তোমাদেরকে হাই করে দিল। আর এই দেখো সন্ধে হয়ে গিয়েছিল। আর এই দেখো আমাদের কৃষ্ণ রাধিকা কীরকম লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো, আমাদের ছোট্ট কৃষ্ণ রাধিকাকে কেমন লাগছে। প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো কতটা সুন্দর লাগছে। আর এইদিকে কেক রেডি করা হয়ে গিয়েছে, আমাদের দিদিভাই আমার দিদি কেক রেডি করেছে। তো আমাকে বলছে একটু ভালো করে এই দিক থেকে আয়, সে তোল। আর এই যেখানে কেক রেডি করে এবার ফটো সেলফি নেওয়া হচ্ছে পরপর, দিদার সাথে, মেসোর সাথে, সবার সাথে ফটো সেলফি নিচ্ছে। তো ফটো তোলা হয়ে যাওয়ার পরে এখন কেক কাটা চলছে, কেক কাটা পর্ব এখন। আর এই দেখো আমার ছেলে ওকে স্প্রেটা করেছে। আর একটা কথা, এই যে কেকটা কাটা হয়ে যাওয়ার পরে যে স্প্রেটা আর একটা যেটা সেই ফাটানো হয়, ওই দুটোর এমন এনেছে যে ওই দুটো ফাটানো মোটেই যায়নি। আমার ছেলে কত চেষ্টা করলো ফাটানোর, তবু ফাটাতে পারেনি। ওই এখন থেকে আরম্ভ করে দিয়েছে, চেষ্টা করছে, কিন্তু মোটেই ফাটাতে পারেনি। আর তোমাদের দাদাভাই তখন থেকে হাতে নিয়ে ওটাকে এই যে কীরকম করছে, কিন্তু ফাটাতে আর পারছে নি। তো যাই হোক স্প্রেটা আমার দিদি পেরেছিল একটু চেষ্টা করে, কিন্তু এই ফাটানোটা কিন্তু মোটেই যায়নি। ওটাকে আবার তোমাদের দাদাভাই শেষকালে হাতে করে নিয়ে আর ফাটিয়েছে। এই দেখো আমার ছেলে দেখতে পাচ্ছে এটাকে এটাকে স্প্রেটাকে দিতে পারছে না। এমনই এগুলো, মানে হয়তো কম দামে নাকি জানি না, তো ফাটানো যায়নি। তারপরে আমার দিদি উঠে যেয়ে ও এবার একটু চেষ্টা করলো। এই যে স্প্রেটা যদিও বা বললাম হয়েছে, আর যেটা ওই যে বমের মতো ফোটাস করে ওঠে সেটা কিন্তু ফাটানো যায়নি। তো তারপরে তোমাদের দাদাভাই অনেকক্ষণ চেষ্টা করছিল, তো ফাটানো যায়নি বলে যে হাত গলিয়েও এরকম করে ফাটিয়ে দিয়ে এরপর চড়িয়ে নিল। এরপরে আমার দিদি কেকটা নিয়ে এসে সবাইকে দিতে থাকবে। আর ভিডিওটা কিন্তু আমি আর বেশি বাড়াইনি। তো যাই হোক ও কেকটা দেবে, সবাই খাবে। আর আমি কিন্তু আজকে কেকও খেতে পাইনি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতোই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।